আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এর অনুশীলনী 4.1 এর কিছু সমস্যার সমাধান করব। তো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো প্রথমে আমরা এটি প্রমাণ করব। তো এই ক্ষেত্রে প্রমাণের জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখে নেব। লিখতে পারি বাম পক্ষ সমান 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা এখানে 4কে যদি 2 বৃত্তিতে নিয়ে আসি তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 তার উপরে পাওয়ার আছে n মাইনাস 1 বাই লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছিলাম যে a টু দি পাওয়ার m তার উপর যদি পাওয়ার n হয় অর্থাৎ পাওয়ার গুণ করতে পারি a টু দি পাওয়ার m n। একইভাবে যদি এখানে আমরা পাওয়ার পরিবর্তন করে দিই তাহলে কিন্তু গুণফল একই আসবে, অর্থাৎ যদি আমরা এরকমভাবে লিখি a টু দি পাওয়ার n তার উপরে পাওয়ার m, তারপর আমরা যদি পাওয়ার গ্রহণ করি তাহলে এটাই পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখানে এই কাজটা করব, অর্থাৎ এখানে পাওয়ারটা চেঞ্জ করে দিব। তো লিখতে পারি 2 টু দি পাওয়ার n তার উপর পাওয়ার হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, আর এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন আমরা এই ভগ্নাংশের লবে যদি 2 টু দি পাওয়ার n কে a বিবেচনা করি আর 1 কে যদি b বিবেচনা করি তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, আর ভগ্নাংশের হরে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। তাহলে উপর নিচে যেহেতু এটা সমান মিলে যায় তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে এখন থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। ঠিক আছে, যা হচ্ছে আমাদের ডান পক্ষের সমান। তাহলে আমরা লিখতে পারি যে ইহা সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমরা আরেকটি সমস্যার সমাধান করব, 10 নম্বর সমস্যা। তো 10 নম্বর প্রশ্ন বলা আছে যে বাম পক্ষে বলা আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডট হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস q ডট 5 টু দি পাওয়ার p প্লাস q ডট হচ্ছে 6 টু দি পাওয়ার p বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার p 15 টু দি পাওয়ার হচ্ছে q সমান আমাদের দেখাইতে হবে কত, হাফ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষের যে অংশটুকু আছে এটা লিখে নেব। তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে q, 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার হচ্ছে p বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 2, 10 টু দি পাওয়ার p ডট হচ্ছে 15 টু দি পাওয়ার হচ্ছে q। তাহলে এখন আমরা যে কাজটি করব, এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির মধ্যে সর্বনিম্ন বৃত্তি কোনটা আছে আমরা এগুলো আগে কাউন্ট করে নেব। তো এখানে সবচেয়ে ছোট যে বৃত্তিগুলো আছে এগুলো হচ্ছে 2, 3, 5। তাহলে অন্যান্য যে বৃত্তিগুলো আছে যেমন 6, তারপর আছে 10, 15, এগুলোকে আমরা যাতে নিম্ন বৃত্তিতে আনতে পারি আমরা এরকম একটা প্রসেস তৈরি করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে যেগুলো নিম্ন বৃত্তি আছে আমরা এগুলো ঠিক রাখবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q ডট এই 6 যে বৃত্তিটা আছে এটাকে আমরা কি লিখতে পারি 3 দুগুণে 6। তাহলে লিখতে পারি 2 গুণ হচ্ছে 3 তার উপরে পাওয়ার হচ্ছে কত p। একইভাবে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 2, এবং এখানে যেহেতু 6 আছে বৃত্তি তাহলে আমরা 6কে লিখতে পারি হচ্ছে 2 গুণ 3 তার উপরে পাওয়ার হচ্ছে 2p প্লাস 2, আর 10কে লেখা যায় হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমরা লিখতে পারি 2 গুণ হচ্ছে 5 তার উপরে পাওয়ার হচ্ছে p
এবং 3 5 যেহেতু 15, তাহলে আমরা লিখতে পারি 3 গুণ হচ্ছে 5, তার উপরে পাওয়ার হচ্ছে কত কিউ, সমান, তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 1 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখানে যেহেতু 2 এবং 3 গুণাকার আছে এবং এদের উপর পাওয়ার আছে কত p, তাহলে আমরা 2 এর উপরে পাওয়ার p দিতে পারবো, 3 এর উপরে কি পাওয়ার p দিতে পারবো। লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার হচ্ছে p। একইভাবে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এখানে 2 3 গুণাকার আছে এবং তার উপরে পাওয়ার আছে, যেটা আমরা এটা 2 এবং 3 এর উপরে লিখতে পারি। তাহলে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, এবং এখানেও 2 5 তার উপর পাওয়ার আছে p, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার p ডট হচ্ছে 5 টু দি পাওয়ার p। একইভাবে 3 এবং 5 এর উপর পাওয়ার আছে q, তাহলে লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q, সমান। এখন আমরা ভগ্নাংশের লবে দেখব যে একই বৃত্তির কোনগুলো আছে। তাহলে এখানে আমাদের একই বৃত্তি আছে, 2 বৃত্তি আছে এবং 2 বৃত্তি, দুটো বৃত্তি যেহেতু গুণাকার আছে এবং বৃত্তিগুলো একই, তাহলে আমরা বৃত্তিটা ঠিক রাখলাম। তাহলে পাওয়ারগুলো এখন আমরা কি করব, যোগ করে দেব। তাহলে এখানে 2p প্লাস 1 প্লাস করে দেব হচ্ছে আমরা p। এখন আমরা লক্ষ্য করি 3 বৃত্তি আছে কয়টা, 2টা, তাহলে 3 বৃত্তি যেহেতু বৃত্তিগুলো একই আছে এবং গুণাকার, তাহলে আমরা বৃত্তিটা ঠিক রাখবো, পাওয়ারগুলো যোগ করে দেব। তো এখানে লিখতে পারি হচ্ছে 2p প্লাস হচ্ছে কিউ, আর এখানে p 3 এর উপর পাওয়ার আছে p, লিখতে পারি যোগ হচ্ছে p। এখন 5 বৃত্তির আছে একটা, তাহলে যেটা আছে এটা আমরা লিখে দেব 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখন এই ভগ্নাংশের হরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 2 বৃত্তি আছে কয়টা, 2টা, এই ক্ষেত্রে বৃত্তিটা আমরা ঠিক রাখবো, যেহেতু গুণাকার আছে বৃত্তিটা, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তাহলে লিখতে পারি হচ্ছে 2p প্লাস 2 প্লাস হচ্ছে p। একইভাবে 3 বৃত্তি আছে কয়টা, এখানে 1টা 2টা 3টা, যেহেতু 3টা বৃত্তি 3 এবং গুণাকার আছে, তাহলে সবগুলার পাওয়ার আমরা যোগ করে দেব। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস হচ্ছে কিউ। এখন হচ্ছে 5 বৃত্তি, তো এক্ষেত্রে 5 বৃত্তির আছে কয়টা, 1টা 2টা, তাহলে এক্ষেত্রে আমরা এখানে 5 বৃত্তির পাওয়ার যেগুলো এগুলো যোগ করে দেবো, যেহেতু গুণাকার আছে বৃত্তিদ্বয়, তাহলে p প্লাস কিউ। এখন লক্ষ্য করেন উপরে এবং নিচে বৃত্তিগুলো কি আছে, একই, অর্থাৎ উপরে আছে 2 বৃত্তি, নিচেও কি 2 বৃত্তি, তাহলে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার আমরা কি করতে পারি, বিয়োগ। তাহলে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে লক্ষ্য করেন 2p প্লাস p যোগ করলে হয় কত, 3p প্লাস আছে হচ্ছে 1। এখন আমরা নিচের যে পাওয়ারগুলো যদি বিয়োগ করে দিই, তাহলে 2p আর 3p যোগ করলে কত হয়, 3p, তাহলে মাইনাস করে দেবো আমরা 3p, আর প্লাসের 2 আছে, এটা হয়ে যাবে -2। এখন আমরা 3 বৃত্তির দিকে যদি তাকাই, তাহলে উপরে যেহেতু বৃত্তিদ্বয় একই এবং বিভাগ আকার আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ। তাহলে উপরে 2p প্লাস p যোগ করলে কত হয়, 3p প্লাস হচ্ছে কিউ। এখন আমরা বিয়োগ করে দেবো হচ্ছে এটার ক্ষেত্রে। তো এখানে একটু লক্ষ্য করি, প্লাসের 2 মাইনাসের 2 কাটা যায়, আর 2pর সাথে p যোগ করলে হয় 3p, তাহলে বিয়োগ করে দেবো হচ্ছে আমরা 3p বিয়োগ হচ্ছে কিউ। একইভাবে যদি আমরা 5 বৃত্তির দিকে তাকাই, তাহলে উপরে এবং নিচে বৃত্তি একই, তাহলে আমরা উপরের পর থেকে নিচের পর বিয়োগ করে দেব। লিখতে পারি হচ্ছে p প্লাস কিউ মাইনাসের p মাইনাস হচ্ছে কিউ। তাহলে এখন আমরা লক্ষ্য করি 2 টু দি পাওয়ার, যদি আমরা উপরে এই ঘাতগুলো যদি সরলীকরণ করি, তাহলে প্লাসের 3p মাইনাসের 3p কাটা যাবে, আর প্লাসের 1 মাইনাসের হচ্ছে 2, তো এই ক্ষেত্রে থাকবে হচ্ছে মাইনাসের কত, 1। একইভাবে 3 টু দি পাওয়ার প্লাসের 3p মাইনাসের 3p কাট, প্লাসের কিউ মাইনাস কিউ কাট থাকবে হচ্ছে 0, 5 টু দি পাওয়ার থাকবে হচ্ছে 0। ঠিক আছে, সবগুলো কেটে দিলে প্লাস মাইনাসে, তাহলে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার -1 বলতে কত, 1/2, আর 3 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ একে হচ্ছে হাফ, যার সমান হচ্ছে কি ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রমাণিত। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।